ওয়েলকাম টু ফাস্ট ট্র্যাক কম্পিটিটিভ একাডেমি। তোমরা যারা WBSSC গ্রুপ ডি এক্সাম এক্ষুনি দিয়ে এসছো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওটায় আমরা সবকটা প্রশ্নের সঠিক আনসার কিটা তুলে ধরবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আবারও বলছি, এই ভিডিওটা তোমাদের ডিটেল এক্সপ্লেনেশন দেবে না, ভিডিওটার মাধ্যমে তোমরা সঠিক উত্তরগুলো জানতে পারবে, উত্তরগুলো তোমরা মিলিয়ে নিতে পারবে। তো চলো, প্রথম উত্তর। আমরা প্রশ্ন দেখে খুবই খুশি হয়েছি, কারণ প্রত্যেকটা প্রশ্ন বারবার ক্লাসে ডিসকাস করানো হয়েছে। তো ফার্স্ট নাম্বার কোয়েশ্চেন আমাদের কি? ফার্স্ট নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হুয়েনসাং ভারতে ভ্রমণ করেন? তো তোমরা সবাই জানো ইনি হবেন হর্ষবর্ধন। এবার দ্বিতীয় চন্দ্রগুপ্তের কালে এসেছিলেন ফাহিয়ান। কনিষ্ক শকাব্দে এর শকাব্দ শুরু করেছিলেন, আর সমুদ্রগুপ্তকে আমাদের ভারতের নেপোলিয়ন বলে জানা যায়। তো চলো আমরা পরবর্তী প্রশ্নে মুভ করি। পরবর্তী 2 নম্বর প্রশ্ন, একের বি 2 এর কি হবে? পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচুরি শাড়ির জন্য বিখ্যাত? এবার বালুচুরি শাড়ির জন্য বিখ্যাত বাঁকুড়ার বিষ্ণুপুর। কিন্তু এই যে বালুচুরি শাড়ি আমরা ক্লাসে বলে দিয়েছিলাম, এটার অরিজিন হয়েছিল কিন্তু মুর্শিদাবাদে। তো তোমরা কনফিউজ হবে না, অরিজিন মুর্শিদাবাদে হলেও বাঁকুড়ার বিষ্ণুপুরে এখন এই বালুচুরি শাড়ি বিখ্যাত। এখন মুর্শিদাবাদে কি বিখ্যাত? এখন মুর্শিদাবাদে হচ্ছে আমাদের বিখ্যাত তোমাদের মালবাড়ি সিল্ক। পরবর্তী কোয়েশ্চেনে আমরা চলে যাই। পরবর্তী কোয়েশ্চেন কি বলছে দেখো, তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 এর বি হবে, 2 এর বি। এবার আমরা 3এরটা দেখব। 3এর কোয়েশ্চেন কি বলছে? 3এর কোয়েশ্চেন বলছে, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? খুবই সহজ, তোমরা সবাই জানো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই কোয়েশ্চেনে আমরা একদমই টাইম ওয়েস্ট করব না। এবার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তোমরা সবাই জানেন, এটা হচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্ট, প্রথম ভাইস প্রেসিডেন্ট। আর জওয়াহরলাল নেহরু আমাদের প্রথম প্রধানমন্ত্রী। ডক্টর BR আম্বেদকর আমাদের প্রথম আইনমন্ত্রী। তো চলো পরবর্তী কোয়েশ্চেনে মুভ করি। 3এর বি আর 4এর কি হবে? 4এর কি হবে তোমরা বলো তাড়াতাড়ি। ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয়কে? প্রথম ভারতীয় জিজ্ঞাসা করেছে। প্রথম ভারতীয় এখানে হবে অভিনব বিন্দ্রা। তোমরা সবাই জানো ইনি শুটিং করেন। অভিনব বিন্দ্রা গোল্ড মেডেল পেয়েছিলেন ভারতের সর্বপ্রথম অলিম্পিকে। তাহলে 4এর উত্তর কি হয়ে গেল? 4এর উত্তর হলো আমাদের বি। 4এর বি দাগ করে নাও, 4এর বি। 5এর কি হবে? 5এর কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসেবে 100 টাকা পাওয়া যাবে? এটা আমরা সলভ করে দেখেছি, এটার আনসার হবে 8। তোমরা যদি 8 দাগ দিয়ে থাকো মানে ডি, 5এর ডি, তাহলে তোমরা ঠিক। 5এর ডি। পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি বলছে? খুবই সহজ প্রশ্ন, বারবার কম্পিউটার ক্লাসে ডিসকাস করা হয়েছিল। কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলে? মানে যখন আমরা কম্পিউটার স্টার্ট করি এটাকে কি বলে? বুটিং বলে। তো এটার আনসার হয়ে যাবে আমাদের 6-এর আনসার হবে সি, 6-এর সি। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন 7 নম্বর প্রশ্নটা কি বলছে? একটি ওয়েবসাইটকে এক পেজ থেকে অন্য পেজ যাওয়ার প্রক্রিয়াকে কি বলে? এই প্রক্রিয়াটাকে বলে হচ্ছে গিয়ে নেভিগেটিং, মানে অপশন সি। 7-এর সি, 7C। পরবর্তী কোয়েশ্চেন 8। কোয়েশ্চেন নাম্বার 8 বলছে, দুটি সংখ্যার লসাগু 156। দুটি সংখ্যার লসাগু 156 এবং গসাগু 13। তাহলে সংখ্যা দুটির একটি হলো 78। একটি যখন 78 বলছে তখন অপর সংখ্যাটি বলো। অপর সংখ্যাটি 26 হবে। তাহলে আনসার 8B। আনসার 8B। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আনসার 8B। 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলছে, উপরোক্ত ধারাটিতে নিচের ছবিগুলির মধ্যে কোনটি প্রযোজ্য? এটা আমাদের সি নাম্বার আনসার হবে, সি। তোমরা যদি 9 নম্বর প্রশ্নের সি দাগ দিয়ে থাকো তাহলে তোমাদের উত্তর সঠিক রয়েছে। পরবর্তী প্রশ্ন হবে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন জিআইয়ের একটা প্রশ্ন। একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মা আমার মায়ের কন্যা। ওই মহিলা পুরুষটির সাথে কিভাবে সম্পর্কিত? ব্লাড রিলেশনের কোয়েশ্চেন, খুবই সহজ, তোমরা ডায়াগ্রাম বানিয়ে এটা সহজে সলভ করে নিতে পারতে। তো এটার আনসার হয়ে যাবে আমাদের ডি, মাসিমা।
তাহলে পরবর্তী কোয়েশ্চেন আমাদের কি? পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে 11 নাম্বার কোয়েশ্চেন। 11 নাম্বার কোয়েশ্চেন কি বলছে? সুন্দরবন কোন ধরনের বনভূমি? আশা করি তোমরা পেরেছো, খুব সুন্দর প্রশ্ন। আনসার হবে সি, ম্যানগ্রোভ। সুন্দরবন কি ভারতের সবথেকে বড় ম্যানগ্রোভ, বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ, শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের না, এটা হচ্ছে বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ। তো 11 আমাদের সি আনসার হবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 12, কোয়েশ্চেন নাম্বার 12-এর আনসার কি হবে? আনসার হবে আমাদের কোয়েশ্চেন নাম্বার 12-এর আনসার হবে আমাদের সি। সি মানে 73তম। 73তম কত সালে এসেছিল? 73তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আমাদের এসেছিল 1992-তে PM নরসিমহা রাওয়ের সময়। এবার চলো, এবার 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন কি বলছে? 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা? সহজেই খুব বার করে নেওয়া যায় এটা। এটা হবে আমাদের 17.5%। ঠিক আছে, 13 বি। এবার 14 নম্বর চলে। 14 নম্বর বেমানানটি খুঁজে বার করতে হবে, অড ওয়ান খুঁজে বার করতে হবে। এটার মধ্যে অড ওয়ান হবে তোমার সি। তাহলে তোমরা যদি সি মার্ক করে থাকো 14 নম্বর প্রশ্নের, তাহলে তোমরা একদম সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী কোয়েশ্চেনে চলো, 14 সি। আমরা 15 নম্বর কোয়েশ্চেনটা পড়ব। 15 নম্বর কোয়েশ্চেন কি বলছে? যদি এক্স 5টি সংখ্যা 2, 3, 5, 7 ও 13-র গড় হয় এবং 10 থেকে 20-র মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল হয় y, তাহলে তোমার y মাইনাস 2x এর মান কত হবে? এই সামটা সলভ করার পর আনসার আসছে ডি। আনসার ডি। তাহলে 15 নম্বর আনসার কি হবে? 15 নম্বর আনসার হবে ডি। 15 নম্বর আনসার ডি। পরবর্তী কোয়েশ্চেন কি বলছে? পরবর্তী কোয়েশ্চেন আমাদের 16 নম্বর। 16 নম্বর প্রশ্ন, জিআই প্রশ্ন কি বলছে? সকল কুঁড়ে ঘর হলো রাজপ্রাসাদ, সকল রাজপ্রাসাদ হলো মন্দির। এবার 1 নম্বর স্টেটমেন্ট কি বলছে? কিছু মন্দির হলো কুঁড়ে ঘর, কিছু মন্দির হলো কুঁড়ে ঘর। 2 নম্বর স্টেটমেন্ট কি বলছে? 2 নম্বর স্টেটমেন্ট বলছে কিছু মন্দির হলো রাজপ্রাসাদ। তাহলে এটার যদি তোমরা সলভ করো, তাহলে এটার আনসার কি বেরোবে? এটার আনসার বেরোবে ডি। উপসংহার 1 এবং 2 উভয় সত্য। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্নর উত্তর হবে 2023। এটাতে বলা হয়েছে শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কত সালে পেয়েছিল? 2023 সালে পেয়েছিল। তাহলে 18 নম্বর প্রশ্ন আমরা বলছি। 18 নম্বর প্রশ্নে ম্যাথ আছে, এটার উত্তর 18 বি। 18 বি, 18 বি, 18 বি। সি হবে না, এটার বি হবে। ওকে, চলো 19 নম্বর প্রশ্ন বলছে যদি 24:a = 400 হয় তবে এর মান কত হবে? এর মান হবে 0.06। এর মান হবে 0.06, মানে 19-এর এ। 19-এর এ। ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? তোমরা সবাই জানো, কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942। 1942 মানে 20C। 20C। 21 প্রশ্নটি কি বলছে? একটি খামের কিছু হাঁস এবং গরু, একটি খামের কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 7টি মাথা এবং 18টি পা ছিল। মোট হাঁসের সংখ্যা সলভ করার পর 5 হচ্ছে, মানে 21C। 22 প্রশ্নটা বলছে PK = QJ, তাহলে AZ = কি হবে? AZ হবে BY, মানে 22-র আনসার বি। 22 যদি বি মার্ক করে থাকো তাহলে তোমাদের প্রশ্ন সঠিক হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে এগিয়ে চলো। পরবর্তী প্রশ্ন আবারও ম্যাথসের প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন কি বলছে? যদি A = B, এই প্রশ্নটা তোমরা নিশ্চয়ই পড়েছো, তাহলে আমি প্রশ্ন পড়ে অযথা সময় নষ্ট না করে তোমাদের উত্তর বলে দিচ্ছি। উত্তরটা হবে ডি। উত্তর ডি, 23D যদি তোমরা টিক করে থাকো তাহলে তোমাদের উত্তর সঠিক। চলো 24 নম্বর প্রশ্ন আমরা বিগত সপ্তাহে ক্লাসে ডিসকাস করেছিলাম যে ভানু সিংহ কার ছদ্মনাম ছিল? ভানু সিংহ ছদ্মনাম ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। অপশান সি 24C। তাহলে আমাদের 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন কি হচ্ছে? 25 নম্বর প্রশ্ন বলছে ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? ভারতের প্রথম মানচিত্র তৈরি করেন অবশ্যই তোমরা জানো, সি। তোমরা যদি আনসার মার্ক করে থাকো সি, জেমস রেনেল। তার মানে 25-এর সি।
26 নাম্বার, ডক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন? তোমরা যারা ওয়ার্ডে কাজ করেছো, মাইক্রোসফট ওয়ার্ডে, তার ডকুমেন্টস কি নামে সেভ হয়? ডকুমেন্টস দেখবে সবসময় লাস্টে DOX লেখা থাকে, এটা লেখাই থাকে, তাহলে এটা আনসার হবে MS ওয়ার্ড। MS ওয়ার্ড মানে 26B। চলো 27 নম্বর। 27 নম্বর প্রশ্ন কি বলছে? 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? ডি গুকেশ। অপশন নাম্বার ডি হবে। 27 হয়ে গেল। 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের ভোটদানের সর্বনিম্ন বয়স কত? ভোটদানের সর্বনিম্ন বয়স অবশ্যই তোমরা জানো, 18 বছর। 18 বছর। অপশন বি। 29 নম্বর প্রশ্ন। 29 নম্বর প্রশ্নে ম্যাথস রয়েছে। কোয়েশ্চেনটা আমরা সলভ করার পর 29-এর সি আনসার পেয়েছি। চলো 30 নম্বর প্রশ্ন কি বলছে? বেমানানটি খুঁজে বার করো। বেমানানটি খুঁজে বার করতে হবে। প্রত্যেকটা সিটির সঙ্গে তার ক্যাপিটাল, রাজ্যের সঙ্গে তার ক্যাপিটাল দেওয়া হয়েছে। এবার কটক উড়িষ্যা, এটা হবে আনসার, বিকজ উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। তো আমাদের 30-এর আনসার হবে অপশন ডি, 30D। 31 নম্বর। 31 নম্বর প্রশ্ন, 31 নম্বর জি এর প্রশ্ন। 31 নম্বর প্রশ্নের উত্তর হবে বি। 31-এর বি যদি তোমরা মার্ক করে থাকো তাহলে তোমরা রাইট মার্ক করেছো। 31B। চলো 32 নম্বর প্রশ্ন। 32-এর সি, 32C। চলো 33 নম্বর প্রশ্ন। কম্পিউটারের সিপিইউর পূর্ণরূপ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কত নম্বর অপশানে আছে? অপশান এ। 33। চলো 34 নম্বর প্রশ্ন কি বলছে? জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এটা আমাদের হ্যান্ডআউটে দেওয়া ছিল। এটা হচ্ছে ফসল কাটার মরশুম। মানে অপশন এ, 34A। তারপর 35 নম্বর প্রশ্ন। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ কে করেন? আমাদের প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি। অপশন সি। 35C। 36 কেধিং এক্সপ্রেস নামে পরিচিত। কি কেধিং না, মানে কোন পার্সোনালিটিকে আমরা কেধিং এক্সপ্রেস বলি? হিমা দাস। অপশন বি, হিমা দাস। 36-এর বি, হিমা দাস। 37 নম্বর প্রশ্ন। 37 নম্বর প্রশ্ন জিআইয়ের প্রশ্ন। 37-এর উত্তর হবে অপশন বি। 37B। এগিয়ে চলো 38 নম্বর প্রশ্ন। 38 নম্বর প্রশ্ন হচ্ছে অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত? সবাই জানো এটা খেলাধুলো। অর্জুন পুরস্কার কোথায়, কোন ক্ষেত্রে দেওয়া হয়? খেলাধুলোর ক্ষেত্রে দেওয়া হয়। 39 নম্বর প্রশ্ন কি বলছে? এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন এবং সেই সময়ে তা দ্বিগুণ হয়, তাহলে ওই সময়ে সরল সুদের হার কত হবে? সিম্পল ইন্টারেস্টের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার আনসার হবে 10%, 39%। 39B। 40। লাস্ট কোয়েশ্চেন আমাদের, লাস্ট জিআই কোয়েশ্চেন। গ্লুকোমা যদি চোখ হয় তাহলে জন্ডিস কি হবে? জন্ডিস অবশ্যই যকৃৎ হবে, মানে লিভার হবে। তো আজকে আমরা এই 40টা প্রশ্ন তোমাদের সঙ্গে ডিসকাস করলাম। এই আনসার কি যেটা আমরা প্রোভাইড করেছি, এটা আমাদের ইনস্টিটিউটের আনসার কি, এটা কোনো অফিসিয়াল আনসার কি না। তো তোমরা মিলিয়ে নিও এবং তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।